শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। ওম তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীরিতং কলমশাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাত্তদং ভূমি গিনন্তি যে ভূরিদা জনা। 1882 নভেম্বর, দ্বিতীয় পরিচ্ছেদ। সরভুজ দর্শন ও সিরাজমোহনের বাড়িতে শুভাগমন। নরেন্দ্র ঠাকুর শ্রীরামকৃষ্ণ গড়ের মাঠে যেদিন সার্কাস দর্শন করিতেছেন, তার পরদিনই আবার কলিকাতায় শুভাগমন করিয়াছেন। বৃহস্পতিবার 16 নভেম্বর 1882 খ্রিস্টাব্দ, কার্তিক শুক্লা ষষ্ঠী, পয়লা অগ্রহায়ণ। আসিয়াই প্রথমে গড়ানহাটায় সরভুজ মহাপ্রভু দর্শন করিলেন। বৈষ্ণব সাধুদের আখড়া। মহন্ত শ্রীগিরিধারী দাস। সরভুজ মহাপ্রভুর সেবা অনেক দিন হইতে চলিতেছে। ঠাকুর বৈকালে দর্শন করিলেন। সন্ধ্যার কিয়ৎকালে পরে ঠাকুর শিমলিয়া নিবাসী শ্রীযুক্ত রাজমোহন বাড়িতে গাড়ি করিয়া আসিয়া উপস্থিত। ঠাকুর শুনিয়াছেন যে এখানে নরেন্দ্র প্রভৃতি ছোকরারা মিলিয়ে ব্রাহ্ম সমাজের উপাসনা করেন, তাই দেখিতে আসিয়াছেন। মাস্টারও আরও 2-1 ভক্ত সঙ্গে আছেন। শ্রীযুক্ত রামমোহন পুরাতন ব্রাহ্মভক্ত, সর্বত্যাগ বা সন্ন্যাস। ঠাকুর নরেন্দ্রকে দেখিয়া আনন্দিত হইলেন আর বলিলেন, তোমাদের উপাসনা দেখব। নরেন্দ্র গান গাইতে লাগিলেন। শ্রীযুক্ত প্রিয় প্রভৃতি ছোকরার কেহ কেহ উপস্থিত ছিলেন। এইবার উপাসনা হইতেছে। ছোকরাদের মধ্যে একজন উপাসনা করিতেছেন, তিনি প্রার্থনা করিতেছেন, ঠাকুর যেন সব ছেড়ে তোমারতে মগ্ন হই। ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দেখিয়া বোধ হয় তাহার উদ্দীপন হইয়াছে, তাই সর্বত্যাগের কথা বলিতেছেন। মাস্টার ঠাকুরের খুব কাছে বসিয়াছিলেন, তিনি কেবল শুনিতে পাইলেন। ঠাকুর অতি মৃদুস্বরে বলিতেছেন, তা আর হয়েছে। শ্রীযুক্ত রাজমোহন ঠাকুরকে জল খাইবার জন্য বাড়ির ভিতরে লইয়া যাইতেছেন। ওম নিরঞ্জনাং নিত্যাং অনন্তরূপং ভক্তানুকম্পাতীত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশ্বরং তং রামকৃষ্ণ শিরসা নমামি।